আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলবো ভারতীয় দল নিয়ে। প্রত্যেকটা টুর্নামেন্টে এই ইন্ডিয়া দল খেলতে এসে আসলে কেন তারা ফেভারিট থাকেন এবং কেনই বা তারা সেমিফাইনাল ফাইনাল অবধি চলে যান সহজেই এবং ট্রফি নেওয়ার জন্য হয়তো বা ট্রফি নিতে পারছেন না, প্রায় 10-12 বছর ধরে তারা ট্রফি ছুঁতে পারছেন না, কিন্তু ট্রফি নেওয়ার জন্য প্রত্যেকবারই তারা কেন ফেভারিট বলে গণ্য হন সেই ব্যাপারটাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 2024 টি-20 বিশ্বকাপেও কিন্তু ইন্ডিয়া অলরেডি সেমিফাইনালে এবং আশাই করা যাচ্ছে যে সেমিফাইনাল থেকে তারা ফাইনালেও চলে যাবে, খুব সম্ভাবনা বেশি। এখন আমরা যদি তাদের দলটা দেখি, আসলে তাদের ওপেনিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে অভিজ্ঞতার ভান্ডার, সেটা আসলে পুরোটাই কষ্টকর। একইভাবে যদি আপনি দেখেন যে তাদের খেলার ধরন, স্ট্রাইক রেট, এভরিথিং ইজ পারফেক্ট। আপনি বলতে পারেন যে বিরাট কোহলি রান পাইতেছে না, বাট ভাইটাল ম্যাচটাই তো রান করে দিচ্ছে, ফিল্ডিংয়ে কাজ করে দিচ্ছে, দলকে অনুপ্রেরণা দিচ্ছে। রোহিত শর্মা ক্যাপ্টেনিং দ্য টিম, অনেক সময় ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং ভালো পারফরমেন্স। তিনি কিন্তু শুরুটা, বড় ইনিংস করতে পারতেছেন না, কিন্তু শুরুটা তিনি যে 10 বল 12 বল 15 বল খেলে যে রানটা করে দিয়েছেন, যে শুরুটা করে দিয়েছেন, আমরা কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপে দেখেছি যে তিনি বড় রানের দিকে যান নাই, তিনি স্ট্রাইক রেট দিয়ে গেছেন যে দ্রুত রান করে দিব, অন্য দল প্রেশার থাকলে আমার প্লেয়াররা এসে ধীরে ধীরে খেলবে। এরপরে যদি আমরা যাই যে ওয়ান ডাউনে তারা ঋষভ পান্তকে রাখছে। ঋষভ পান্ত তাদের কিপার, তিনি কিন্তু অলরেডি এই টুর্নামেন্টে সর্বোচ্চ ক্যাচ কিপার হিসেবে সেই রেকর্ডটা করে ফেলেছেন। অর্থাৎ টি-20 বিশ্বকাপের ইতিহাসে একটা সিজনে সবচেয়ে বেশি ক্যাচ এখন ঋষভ পান্তের হাতে। এখন যদি আমরা নাম্বার 4 বলতে যাই, তাহলে 4 নম্বরে আছে সূর্যকুমার যাদব। এই সূর্যকুমার যাদব যিনি বিশ্বের বর্তমান সময়ের 1 নম্বর ব্যাটার টি-20-তে, যিনি ভারতের প্রায় প্রতি ম্যাচেই রান করছেন, বিশেষ করে টি-20-তে অনবরত তিনি কিন্তু রান করেই যাচ্ছেন। তিনি কেন বিশ্বের 1 নম্বর ব্যাটার, এটা কিন্তু আসলে তার ব্যাটিং স্টাইল দেখলেই বোঝা যায়। তার ধারে কাছেও এই সময়ে, বর্তমান সময়ে আসলে কেউ নেই। তো এরকম ব্যাটার যদি আপনার মিডল অর্ডারে 4 নম্বরের নামে, অর্থাৎ 2 উইকেট পড়ার মিডল অর্ডারে যদি এরকম একটা ব্যাটার আপনার থাকে, আসলে যে আপনি নিশ্চিন্তে তার উপর ডিপেন্ড করতে পারেন, তখন আসলে আপনার দল সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, এটাই স্বাভাবিক। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তিনটা জায়গা নিয়ে আমরা একবারে কথা বলবো। এই 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তিনটা জায়গায় শিবম দুবে খেলছেন, হার্দিক পান্ডিয়া খেলছেন, রবীন্দ্র জাদেজা খেলছেন এবং 8 নম্বরে অক্ষর প্যাটেল খেলছেন। এই 4টা জায়গা নিয়ে যদি একবারে কথা বলতে চাই, যে 4টা অলরাউন্ডার পরাপর আপনার, এবং 4টা অলরাউন্ডারই ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই পারদর্শী। অর্থাৎ এমন না যে একজন ব্যাট ভালো করতেছে বলটা কম পারে, একজন বল ভালো করতেছে ব্যাটটা কম পারে। অর্থাৎ একজন ক্যাপ্টেনের হাতে 4টা অপশন আছে, যে আমি তাকে ব্যাটিংয়েও কাজে লাগাইতে পারবো, আমি তাকে বোলিংয়েও কাজে লাগাইতে পারবো। যেদিন আমার যে বলার ভালো করবে তাকে আমি 4 ওভার বল করে দিতে পারবো, যেদিন আমার একজন ভালো করবো না তাকে আমি 1 ওভার করাইলাম, 2 ওভার করাইলাম বা করাইলাম না। অর্থাৎ একটা রাজত্ব থাকে ক্যাপ্টেনের কাছে, একটা বিস্তর পরিধি থাকে তার হাতে, যে আমি কাকে ইউজ করবো কাকে ইউজ করবো না। এই সুবিধা কিন্তু বেশি সব দল পাচ্ছে না। সব দলের কিন্তু আসলে এরকম ভ্যারাইটি নাই। আপনি যদি অস্ট্রেলিয়ার দলটার দিকে দেখেন, তাদেরও কিন্তু প্রায় একই রকমই। মিচেল মার্শ তাদের ক্যাপ্টেন বোলিং পারেন, গ্লেন ম্যাক্সওয়েল মাঝখানে বোলিং পারেন, মার্কাস স্টোইনিস বোলিং পারেন, তারা সবাই কিন্তু ব্যাটার কিন্তু বোলিং পারেন। অর্থাৎ এই যে রাজস্বিক ব্যাপারটা, এটা যখন একজন ক্যাপ্টেনের হাতে থাকে, এই অলরাউন্ড পারফরমেন্স যখন একজন ক্যাপ্টেনের হাতে থাকে, ক্যাপ্টেনের মাথায় থাকে, তখন কিন্তু তার আসলে বোলিং চেঞ্জ করতে, ফিল্ডিং সাজাইতে বা ব্যাটিংয়ে যদি আপ ডাউন করার প্রয়োজন হয়, খুব বেশি টেনশন করতে হয় না। কারণ তার তো চিন্তা থাকে যে আমি যাকেই দিব সেই ক্লিক করবে, একজন না করলে আরেকজন ক্লিক করবে। অর্থাৎ আমার হাতে 5টা বোলার আমার দরকার, আমার হাতে 7টা বোলার আছে, 8টা বোলার আছে, তখন কিন্তু আসলে এই যে বিস্তর পরিধি তখন ক্যাপ্টেন অনায়াসে ইউজ করতে পারেন এবং ফলাফল কিন্তু আমাদের সবারই চোখের সামনে। অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, তারাও কিন্তু আসলে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করেই ফেলেছেন, আবার ইন্ডিয়া তো সেমিফাইনাল নিশ্চিত করেই ফেলেছেন। এখন এই ব্যাপারগুলি কথা বলতে গেলেই, যে যখন আপনার 4টা অলরাউন্ডার থাকবে আপনার দলে, পরাপর 4 জন এবং ব্যাটিং বোলিং উভয়ই পারদর্শী, তখন আসলে আপনার টিমের খুব বেশি চিন্তা করার কিছু নেই, আপনার কোচকে টিম নিয়ে চিন্তা করার কিছু নেই, আপনার ক্যাপ্টেনকে যে টিম সিলেকশনের সময় কোনো কষ্ট হওয়ার দরকার নেই। কারণ আমি তো বুঝতেছি যে আমার এইজন পারফর্ম করবে, নইলে এইজন পারফর্ম করবে, অনায়াস এবং ট্রাই করতেছে। আপনি 9, 10, 11-তে দেখেন কুলদীপ যাদব, লেফট আর্ম চায়নাম্যান, যার বোলিং আসলে বিশ্বের ব্যাটারদের বর্তমানে ধরাই কষ্ট। তিনি কোনটা সোজা করছেন, কোনটা লেগ ব্রেক করছেন, কোনটা গুগলি করছেন, কোনটা ফাস্ট টার্ন মারছেন, আসলে বোঝাই কষ্ট। ওয়েস্ট ইন্ডিজের পিচে যখন খেলা, তখন কিন্তু তিনি আরও চাহিদা সম্পূর্ণ বলার হয়ে যান। অর্থাৎ রান খরচ করেনি না বলতে গেলে, এবং
একই সাথে উইকেটের যে ব্যাপারটা থাকে 2টা অথবা 3টা অথবা 1টা উইকেট লেস কিন্তু তিনি সহজে যান না। তিনি ম্যাচ খেলেন এবং উইকেট লেস কিন্তু খুব কম দেখা যায়। এটা দেখা যায় ইন্ডিয়ার মাঠে, যেখানটা ব্যাটিং সহায়ক বেশি হয়, যেখানটা আসলে বোলারদের খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার যে পিচগুলোতে খেলা হচ্ছে, এইখানে আসলে তার বল খুবই টাফ। 10 নম্বর জাসপ্রীত বুমরা। আমি বলছিলাম যে বিরাট কোহলি যদি ব্যাটিংয়ের লেজেন্ড হন ক্রিকেট বিশ্বের বা ইন্ডিয়ান দলের, আপনি যেটাই বলেন না কেন, তাহলে জাসপ্রীত বুমরা তাদের বোলিং লেজেন্ড। একটা বোলার আপনি ব্যাটিং পিচে বল করছেন, সেখানে 4 ওভার 13 রান 2 উইকেট। আপনি বোলিং পিচে বল করছেন, আপনার দল মাত্র 114 রান ডিফেন্ড করতেছে, সেখানে 4 ওভার 7 রান 3 উইকেট, 4 ওভার 9 রান 2 উইকেট। এরকম অনেক রেকর্ড তার আছে, যেটা আপনি বলতে বলতে হয়রান হয়ে যাবেন, কিন্তু শেষ হবে না। একজন বোলার যখন কোনো ব্যাটসম্যান আপনার বল খেলতে পারে না, একজন বোলার যখন আপনার দলের 6 রান ডিপেন্ড করার দরকার লাস্ট ওভারে, তখন যখন দেখে 6টা বল ইয়োগা মারতে পারে, বা একজন বোলার যখন স্লোয়ার মারে তখন অন্য কোনো ব্যাটার ধরতে পারে না, বা বাউন্সার যখন অন্য কেউ খেলতে পারে না, তখন বুঝতে হবে যে সেই বোলারের নাম জাসপ্রীত বুমরা। সেই বোলার ইন্ডিয়ান দলের বোলার, সেই বোলার বিশ্বের মধ্যে সেরা বোলারদের মধ্যে অন্যতম। এটা আপনাকে বুঝতেই হবে। আর সেই বোলার যখন ভারতীয় দলে থাকে এবং তাদের বোলিং লাইন আপকে লিড করে, তখন আসলে সেই বোলিং লাইন আপের খুব বেশি চিন্তা করার কিছু থাকে না। বাদরুল একটি স্পট নিজের কথা বলতে চাই, কখনো মোহাম্মদ সিরাজ, কখনো আশদীপ সিং। ইদানিংকালে আশদীপ সিংয়ে বেশি খেলছেন এই পজিশনটায়, এবং তার সুইং বল প্রথম 2 ওভারে তিনি যে সুইংটা পান বল থেকে, হয়তো কোনোদিন উইকেট পান, কোনোদিন উইকেট পান না, কিন্তু যে সুইংটা দরকার তাকে যে জন্য মাঠে নেওয়া হয়, তাকে যে জন্য দলে নেওয়া হয়, সেই সুইংটা করে তিনি প্রতিদিনই পাচ্ছেন। এবং এই সুইংটা কাজে লাগে ক্যাপ্টেন কোনো দিন রান চেক করছেন, কোনো দিন উইকেট বের করে আনছেন। তো এই যখন একটা দলের কম্বিনেশন, এই যখন একটা দলের পরিস্থিতি, যখন একটা দল যে তাদের ব্যাটিং লিডারশিপে বিশ্বের অন্যতম সেরা 2-3 জন ব্যাটার, যাদের ব্যাটিং লিডারশিপে বিশ্বের অন্যতম সেরা 2-3 ব্যাটার, এবং যাদের বোলিং লিডারশিপে জাসপ্রীত বুমরার মতো বোলার আছেন, এবং মাঝখানের যে পর্যায়টা যেখানে আমরা বলি যে নাম্বার 4, 5, 6, 7, 8, সেখানটা যখন আপনার 4টা অলরাউন্ডার, 1টা 2টা না, নর্মালি আপনি পাকিস্তান দল বলেন, শ্রীলঙ্কা দল বলেন, সাউথ আফ্রিকা বলেন, বাংলাদেশ বলেন, এনি টিম ইউ গেস, বাট 1জন বা 2জন অলরাউন্ডার খেলে ওই পজিশনটায়। বাট আপনার যখন 4টা অলরাউন্ডার আপনার হাতে থাকে, সবাই কিন্তু ইউজ করার দরকার হয় না, কিন্তু আপনার যে রাজস্বিক ব্যাপারটা বলতেছিলাম, যে ক্যাপ্টেনের যে একটা পরিধি তৈরি হয়, বিস্তর পরিধি, যে আমি যে কোনো কাউকে ইচ্ছা করলে ইউজ করতে পারবো, যে কোনো সময় ইউজ করতে পারবো, তখন কিন্তু আসলে ওই দলের মুভমেন্টটাই অন্যরকম হয়ে যায়, এবং হয়েছেও তাই। এখন পর্যন্ত ইন্ডিয়া অপরাজিত, এখন পর্যন্ত মাঠের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে পুরো দল। তারা ব্যাটিং পিচে রান করতেছে, তারা বোলিং পিচে রান না করতে পারলে উইকেট বের করে আনতেছে এবং ম্যাচ জিততেছে। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলির জন্যই বরাবরই ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়নগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকে। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলির জন্যই ইন্ডিয়া দল প্রত্যেকবার ফেভারিট হিসেবে টুর্নামেন্টগুলোতে যায়। হ্যাঁ, ট্রফি উঁচু করে ধরতে পারতেছে না, হয়তোবা ফাইনাল ম্যাচটায় বা সেমিফাইনাল ম্যাচটায় লাখ তাদের ফেভার করে না, তারা শেষ পর্যন্ত হয়তোবা জিততে পারে না লাস্ট ম্যাচটায় গিয়ে, কিন্তু তাদের যে ফেভারিটের তকমা সেটা কিন্তু কোনো সময় শেষ হয় না। তারা কিন্তু ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত অনায়াসে চলে যায়, হয়তো বা খুব দ্রুত তারা ট্রফিও উঁচু করে ধরতে পারে। এটাও বলা যাবে না যে হ্যাঁ বিগত দিনে পাই নাই তাই এখনো পাবে না। তাদের যে টিম, এটা কিন্তু যে কোনো সময় ট্রফি নেওয়ার দাবিদার, এবং ট্রফির সর্বোচ্চ দাবিদার আমি বলতে পারি। আপনারা হয়তো একটু চিন্তা করলে পাবেন যে ট্রফির সর্বোচ্চ দাবিদার যদি 2-1টা টিম থাকে, 20টা টিম এই টুর্নামেন্টে খেলতে আসছিল, আপনি 2টা বা 3টা দলের নাম নিতে যান, যে হ্যাঁ ভাই এই 2-3টা দলের নাম বলেন যে যারা ট্রফির সর্বোচ্চ দাবিদার, তার মধ্যে ইন্ডিয়া একটা। এই জন্যই ইন্ডিয়া মোস্ট ফেভারিট হিসেবে একটা টুর্নামেন্টে যায়। হয়তো বা সেই ফেভারিটের চাপটা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত তারা নিতে পারে না, যার কারণে ট্রফিটা উঁচু করে ধরতে পারে না। বাট এই 2024 টি20 বিশ্বকাপেও ফেভারিট হিসেবে ইন্ডিয়া এসেছিল, ফেভারিট হিসেবেই তারা খেলছে, এবং আমি বলবো যে ফাইনাল ম্যাচে ট্রফি জেতার মতো ইন্ডিয়াই সবচেয়ে ফেভারিট এখন পর্যন্ত অবস্থায় আছে। এবং হতেও পারে যে 2024 সালে 2007 সালের পরে দ্বিতীয়বার তারা এই টি20 বিশ্বকাপের ট্রফিটা উঁচু করে ধরবে, এবং রোহিত শর্মার নেতৃত্বে সেটা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।